কোরআনের প্রথম 5টা আয়াত যার প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে হচ্ছে পড়ো। কারণ একজন মুসলিম হিসাবে তার প্রধান দায়িত্ব হচ্ছে তুমি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো এবং কোরআন তুমি পড়ো, অধ্যয়ন করো, কোরআনের তর্জমা পড়ো। তোমার জীবনটাকে পরিবর্তন করে দিবে কে? জোরে বলুন কে? নবুয়াত পেয়ে গেলেন। নবুয়াত পাওয়ার পরে এখন নবীর কাজ কি? এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই মহান বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়া আনাচে কানাচে এই কালিমার দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব, মহান দায়িত্ব আল্লাহ পাক তার রসুলকে দান করলেন। সুবহানাল্লাহ। এখন প্রথমেই করবেন, এই দাওয়াত দিবেন কাকে? বিভিন্ন রাষ্ট্রে যেয়ে আগে দাওয়াত দিবে নাকি? কাকে দাওয়াত দিবে? আগে ঘরে দাওয়াত দিতে হবে। আগে কাকে? ঘরের ভিতরে দাওয়াত শুরু হবে, তোমার পরিবারে দাওয়াত আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল সর্বপ্রথম আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, সবথেকে কাছে যারা তোমার বসবাস করে তাকে আগে কালিমার দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের সমর্থনে আরো একটা আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ওহে যারা ঈমানদার, কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে আগে বাঁচাও, এরপরে ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। রাসূল গারে হেরায় কোরআনের আয়াত পেয়ে বাড়িতে ছুটে গেলেন। বাড়িতে ছুটে যেয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা কোথায়? আমার জ্বর এসে গেছে, তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও। কেন রাসূল? আপনি তো প্রায় 15 বছর ধরে গারে হিরায় আছেন, আজকে হঠাৎ কেন জ্বর এসে গেল? রাসূল বললেন, খাদিজা রে, আজকে যা দেখেছি আমার জীবনে তা দেখি নাই। এমন একজন মানব আকৃতির, যার পা ছিল জমিনে আর তার মাথাটা আসমান পর্যন্ত চলে গিয়েছে। তাই নাকি? আমার আপন চাচাতো ভাই আছে ওয়ারাকা ইবনে নাওফেল, সে তাওরাত এবং ইনজিল কিতাবের বড় একজন আলেম, পণ্ডিত। চলেন নিয়ে যায়। তার কাছে নিয়ে গেল। যাওয়ার পরে বলছেন, দেখেন তো ভাইজান, আপনি তো সব কিছু জানেন, এলাকার যত ঝাড়ফুঁক সব আপনি করেন, এই যে আপনার বোন জামাই কি বলে? কি বলে? বলছে এমন একজন লোক আসলো এবং আসার পরে